মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনার পেছনে কারিগরি ত্রুটি নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাত রয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানান ষড়যন্ত্রময় তথ্য। সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টও বেশ দূরত্বের পথ বিমানে চলাচল করে থাকেন। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি এয়ারফোর্স ওয়ান নামেও পরিচিত। বোয়িংয়ের 747 মডেলের বিমানকে মডিফাই করে মার্কিন প্রেসিডেন্টের জন্য ব্যবহার করা হয়। এয়ারফোর্স ওয়ানের বিমান যেন বড় একটি বাড়ি। মার্কিন প্রেসিডেন্টের বহনকারী এই বিমানের ভেতর রয়েছে 4000 স্কোয়ার ফিট ফ্লোর স্পেস। 232 ফুট লম্বা এই বিমানে রয়েছে 4টি জেট ইঞ্জিন। ঘন্টায় সর্বোচ্চ 630 মাইল গতিতে ছুটতে সক্ষম বিমানটি 45,100 ফুট উঁচুতেও উঠতে পারে। এয়ারফোর্স ওয়ানের একেবারে নাকের ডগায় একটি মিডিয়ার রিকুলিং প্রোব রয়েছে, অর্থাৎ আকাশে থাকা অবস্থাতেই বিমানে জ্বালানি ঢোকানো সম্ভব। লাউঞ্জের নিচে রয়েছে আর একটি লাউঞ্জ, যেটি সাপোর্ট ক্রুরা ব্যবহার করে থাকেন। সব মিলিয়ে একটি ফ্লাইটে 26 জন ক্রু থাকতে পারেন। ক্রু লাউঞ্জের পেছনে রয়েছে কমিউনিকেশন সেন্টার। বিমানে থাকা 85টি টেলিফোন এবং 20টি টেলিভিশনের জন্য প্রয়োজনীয় সাপোর্ট এখান থেকেই আসে। এই রুমের মধ্যে রয়েছে সর্বশেষ প্রযুক্তির রাডার, ট্র্যাকিং ও ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন সুযোগ সুবিধা। পরমাণু বিস্ফোরণ হলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স থেকে এই রুমটি পুরোপুরি সুরক্ষিত। বিমানের একেবারে সামনের অংশে অর্থাৎ নিচের ডেকে রয়েছে প্রেসিডেন্টের ব্যক্তিগত স্যুট। এই স্যুটে একটি বিছানা, সোফা, ড্রেসিং রুম এবং শাওয়ার সহ একটি বাথরুমও রয়েছে। সেখানে একটি ছোট জিমেরও ব্যবস্থা রয়েছে। স্যুটের পেছনে রয়েছে প্রেসিডেন্টের অফিস। এটাকে আকাশেই ওভাল অফিসও বলা হয়। উপদেষ্টা বা বিশেষ অতিথির সঙ্গে এই অফিস থেকেই কথাবার্তা বলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। মাঝে মাঝে এই রুমে বসে শুধু ব্যক্তিগত অতিথিই নয়, অন্যদের কাছেও বার্তা পৌঁছাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এয়ারফোর্স ওয়ানে একটি মেডিকেল স্যুটও রয়েছে। এখানে জরুরি ফার্স্ট এইড দেওয়ার জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতিও রয়েছে। এটিকে অপারেশন রুম হিসেবেও ব্যবহার করা সম্ভব। বিমানের রান্নাঘরও রাজকীয়। এখানে একসঙ্গে 100 লোকের খাবার রান্না করা যায়, আর 2000 মিল তৈরির জন্য প্রয়োজনীয় খাবার রাখারও ব্যবস্থা রয়েছে এখানে। প্রেসিডেন্টের সহযোগী ছাড়াও এয়ারফোর্স ওয়ানে অতিরিক্ত অতিথি বহন করা সম্ভব। ক্রু সহ মোট 102 জন এয়ারফোর্স ওয়ানে চড়তে পারেন। সিনিয়র স্টাফদের জন্য রয়েছে একটি ছোট রুমের ব্যবস্থা। অপেক্ষাকৃত ছোট এই রুমে বিজনেস ক্লাস স্টাইলে সিট বসানো রয়েছে। এয়ারফোর্স ওয়ান একটি উড়ন্ত দুর্গের মতো। মার্কিন প্রেসিডেন্টকে নিরাপদে রাখতে এখানে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিস্থাপন করা হয়েছে, আর এই জন্য এটিকে বিশ্বের সবচেয়ে অবৈধ বিমানও বলা হয়। এই বিমানে কী ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার সবটা জানা যায় না, তবে শত্রুর রাডার জ্যাম করতে বিমানে রয়েছে ইলেকট্রনিক কাউন্টার মেজার্স (ECM). এয়ারফোর্স ওয়ানের পেটের অংশে DON/LIRCM সিস্টেমও রয়েছে। এই সিস্টেমের স্থল থেকে আকাশে নিক্ষিপ্ত মিসাইল এবং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইলের গতিপথ বদলে দেওয়া সম্ভব। আজকের এই পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন জানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।